ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে বিজয়ের এক ধাপ অর্জন হয়েছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন বাংলাদেশ নির্মাণের মাধ্যমে চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে। গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। বুধবার জুলাই পদযাত্রায় দ্বিতীয় দিনে রংপুরে রাজারহাটে এক পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। এই পথযাত্রায় সারা দেশে আলোড়ন সৃষ্টি করবে বলেও জানান তিনি। ২৪-এর এই গণজাগরণ মনে করিয়ে দেয়, এদেশে স্বৈরশাসনের ঠাঁই হবে না। চাঁদাবাজি, দখলদারিত্ব করে জনগণকে জিম্মি করার সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নাহিদ। বলেন, এই পদযাত্রার মধ্য দিয়ে মানুষের মুক্তির সনদ তৈরি হবে। এর আগে রংপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই পদযাত্রা। এ সময় সার্জিস আলম বলেন, মিথ্যা আশ্বাস দিয়ে বছরের পর বছর উত্তরবঙ্গের সাথে প্রতারণা করেছে বড় রাজনৈতিক দলের নেতারা। মানুষ পরিবর্তন চায়, পরিবর্তনের রাজনীতি দেখতে চায়। যে যদি আগের মতোই সব কিছু চলে তাহলে তো আসলে এত বড় বৈপ্লবিক ঘটনার প্রয়োজন ছিল না। তো ফলে মানুষের মধ্যে সে পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে। মানুষ চায় এরকম নেতৃত্ব, এরকম রাজনীতি যেখান থেকে একটা পরিবর্তনের সূচনা হবে এবং মানুষ তরুণদের উপর আস্থা রাখতে চাচ্ছে। আমরা মনে করি যে আমরা তাদের ভয়েসটা, তাদের কণ্ঠ পুরো দেশের মানুষের সামনে, নীতি নির্ধারক মহলের সামনে তুলে ধরার জন্য কাজ করব এবং এই কাজটা যদি করতে পারি মানুষ অবশ্যই আশান্বিত হবে এবং মানুষের এই মুহূর্তে সেই আশাটা দেখছে বলেই তারা আমাদেরকে সমর্থন যোগাচ্ছে। আমরা আরও মানুষের কাছে পৌঁছতে চাই, আগামীর ইলেকশনে জয়ী হইতে চাই। আমরা এটার মধ্য দিয়ে আমরা গ্রাম শহর বাংলাদেশে যে ভেদাভেদ আছে এটা তুলে দিতে পারবো এবং পুরো বাংলাদেশকে একটি সুতায় গাঁথতে পারবো। এই বাংলাদেশকে সুতায় গেঁথে তরুণ প্রজন্মের হাত ধরে আগামীতে বাংলাদেশ পুনর্গঠন হবে, সে প্রত্যাশা নিয়ে আমরা মাঠে বেরিয়েছি। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, আপনি এনসিপির পদযাত্রার সাথে আছেন, আমরা দেখতেই পাচ্ছি। এনসিপির এই পদযাত্রার খবর জানানোর পাশাপাশি এখন কোন পর্যায়ে বা কোন এলাকায় আছে এনসিপির এই পদযাত্রাটি? তবে আরেকটি প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে এরই মধ্যে আমরা দেখছি যে যেসব জায়গায় এনসিপি পদযাত্রা করছে সেখানেই তারা আগামী নির্বাচনের প্রার্থী ঘোষণা করছে। এখন আপনি যে এলাকায় আছেন সেখানেও কোনো প্রার্থী ঘোষণা করেছে কিনা এনসিপি সদস্যরা? আমি আসলে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটি দিচ্ছি। দ্বিতীয় প্রশ্নের উত্তরটিতে ডক্টর আতিক মুজাহিদ, ওনাকে আসলে কুড়িগ্রাম ২ আসনে, আপনি যদি আমার আশেপাশে প্ল্যাকার্ডগুলো দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে ২ আসনে আসন থেকে তিনি অংশ নেবেন, যিনি যুগ্ম আহ্বায়ক এনসিপির। এবং সেই উদ্দেশ্যে কিন্তু একটি পথসভা হচ্ছে এবং সেই পথসভায় কিন্তু চারপাশে অনেক লোকসমাগম কিন্তু হচ্ছে। এই যে জায়গাটি, সেই জায়গাটা কিন্তু কুড়িগ্রামের যে খলিলগঞ্জ বাজার রয়েছে, সেই বাজার এলাকা থেকে কিন্তু তারা পথসভা করে হেঁটে যাচ্ছেন এবং সেই পথসভায় কিন্তু যোগ দিয়েছেন স্থানীয় মানুষজন। এবং স্থানীয় মানুষজনের কিছুক্ষণ আগে কিন্তু রাজারহাট এলাকায় কুড়িগ্রামে ছোট একটি সমাবেশের মতো করা হয়েছিল এবং সেই সমাবেশ থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু বলেছিলেন যে অভ্যুত্থানের মধ্য দিয়ে মাত্র একটি ধাপ পূরণ হয়েছে, যেটি হচ্ছে সরকার পতনের। এরপর কিন্তু নতুন বাংলাদেশ গঠন করা কিন্তু এখনো অনেক বাকি আছে। আপনি কিন্তু দেখছেন যে চারপাশে এটি কিন্তু প্রায় ১৫-২০ মিনিট ধরেই হচ্ছে এবং ১৫-২০ মিনিট ধরেই কিন্তু তারা এই পথসভা করছেন। এবং আজকের দিনে কিন্তু বেশ কয়েকটি জায়গায় যাওয়ার কথা রয়েছে। কুড়িগ্রামের পাশাপাশি লালমনিরহাট, নীলফামারী জেলাও কিন্তু এনসিপির কর্মসূচি রয়েছে। তারা কিন্তু আজকে সেরকমভাবে বিরতি নিচ্ছেন না। তারা কিছু দূর গাড়ি বহরের সাথে এবং তারপর যেই জনসমাগম এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু তারা যাচ্ছেন হচ্ছে পায়ে হেঁটে। মূলত মানুষের সাথে গণসংযোগ করাটাই কিন্তু তাদের মূল উদ্দেশ্য। আমরা কিন্তু দেখেছি যে নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস হাসনাত তারা বিভিন্ন বাজারে গিয়েছেন। বাজারে যাওয়ার পর সেখানে কিন্তু তাদেরকে দেখেছি বিভিন্ন রকমের ফল দিয়ে আপ্যায়ন করতে। আমরা দেখেছি নাহিদ ইসলামকে কাঁঠাল খাওয়াই দিচ্ছেন মানুষজন, সেটিও কিন্তু দেখেছি এবং তারা ভালোবাসা শিখতে হচ্ছে। সার্জিস আলম একটি কথা বলছিলেন যে এনসিপিকে সবাই সাধারণত মনে করে যে ঢাকা কেন্দ্রিক একটি রাজনৈতিক দল, কিন্তু এই যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্য দিয়ে এনসিপি ঢাকা কেন্দ্রিক কোনো দল হবেন না। এই কর্মসূচির মধ্য দিয়ে এনসিপি সারা বাংলাদেশের দল হবেন। আপনি যদি তানিয়া শুনেন, আপনি যে প্রশ্নটি আমাকে করেছিলেন, আপনি যদি শুনেন তাহলে কিন্তু এনসিপির মার্কা শাপলা শাপলা এরকম কিন্তু স্লোগান দেওয়া হচ্ছে এবং এই অঞ্চলে যিনি
আতিক মুজাহিদ তাকে কুড়িগ্রাম আসনের এমপি হিসেবে দেখতে চান, এরকম কিন্তু প্ল্যাকার্ড নিয়ে করা হচ্ছে। এটি একদিকে যেমন জুলাই পদযাত্রা দেশ গড়তে, তার পাশাপাশি কিন্তু একটু রাশেদ আনিস, ধন্যবাদ আপনাকে।